বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে আপনারা তো ফ্রাইড রাইস খেয়েইছেন, বাট বাড়িতে সেই স্বাদটা ঠিকমতো আসে না বা ঝরঝরেও হয় না। তাই কিভাবে বানালে ফ্রাইড রাইস একদম ঝরঝরে হবে সেই পদ্ধতি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমার রেসিপি কিন্তু একদম বেঙ্গলি স্টাইল ফ্রাইড রাইস। তো চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লং গ্রেন রাইস। আপনারা চাইলে বাসমতি চাল নিতে পারেন, দেরাদুন রাইসও নিতে পারেন। নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ। চালটাকে ভালো করে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চালটাকে আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার ভাতের হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, চালটা আমি দিয়ে দিচ্ছি। চাল দেওয়ার সময় কিন্তু অবশ্যই অল্প নুন দিয়ে দেবেন। নুনটা বেশ ভালো মতোই দেবেন, যাতে চালটা ভালো মতোই নুনটা অ্যাবজর্ব করে নিতে পারে। আর চালটাকে একদম ঝরঝরে করে নেওয়ার জন্য আমি এখানে অ্যাড করব 1 চামচ মতো রিফাইন তেল। এতে চালগুলো একদম ঝরঝরেও থাকবে, একটার সাথে একটা গায়ে লেগেও থাকবে না। আপনারা চাইলে এই সময় কিন্তু 1 চামচ মতো ভিনিগারও দিয়ে দিতে পারেন। আমরা দিইনি, আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 2টো তেজপাতা। এতে কিন্তু চালটা বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার ওটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। আপনারা রাইসটাকে কিন্তু 100% একদম সিদ্ধ করবেন না, 70% মতো সেদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে। এখানে আমি সবজি কেটে নিয়েছি, সবজিগুলো কেটে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এদিকে একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ঘি, 1 চামচ মতো ঘি দিলাম। ঘিটা মেল্ট হলো কিছুক্ষণ, আর গরম হতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটাকে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি হালকা আছে একদম ভেজে নিচ্ছি। কাজুটা যতক্ষণ না একটুখানি হালকা লাল লাল রং ধরে যাচ্ছে ততক্ষণ অবধি এইভাবে ভেজে নেবেন। দেখুন কাজু আর কিশমিশটা কিন্তু ভাজা হয়ে গেছে, হালকা লালচে রং হয়ে গেছে। আমি এটাকে একটা বাটিতে তুলে নিলাম। এবার আমি কড়াইতে আরও একটুখানি ঘি অ্যাড করে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম একটা দারচিনি, দিয়ে দেবো 2টো ফাটানো এলাচ। এবার ফোড়নটাকে দিয়ে আমি ভালো করে কিন্তু ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত আমি এই ফোড়নটাকে ভেজে নিচ্ছি। একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। যেহেতু এটা ঘিতে ভাজছি তার জন্য আরও সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আপনারা চাইলে কিন্তু অবশ্যই এটা রিফাইন তেলেও করতে পারেন রান্নাটা। এবার তেল তো গরম হয়েই গেছে আর ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি অ্যাড করে দিলাম সবজিগুলো, যেগুলো আমি আগেই কেটে রেখেছিলাম। এগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু এখন শীতকাল আসছে তাই অনেক রকমের সবজি বিক্রি হচ্ছে বাজারে। এবার আপনারা চাইলে কিন্তু এগুলোকে একটা একটা করেও ভেজে নিতে পারেন, মানে শুধুমাত্র গাজর বা শুধুমাত্র বিনস ভেজে নিলেন। আমি একসাথেই ভাজছি। এখানে আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছি গাজর, বিনস, দিয়েছি এখানে ফুলকপি। সব কিছুকে খুব ছোট ছোট সরু সরু করে কেটে নিয়েছি একদম কুচিয়ে। আর দিয়ে দিলাম ভাজার সময় অবশ্যই পরিমাণ মতো নুন, 2 চামচ নুন দিয়ে দিলাম। এতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও বেশ নরম নরমই থাকবে। বেশি কড়া করে কিন্তু একদমই ভাজবো না। আপনাদের যদি মটরশুঁটি অ্যাভেলেবেল থাকে তাহলে সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। এইভাবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এবার আমি এইটাকে একটুখানি ঢেকে দিলাম। যেহেতু ঢাকা দিয়ে দিয়েছিলাম অনেক জল বেরিয়েছে ফুলকপি থেকে, তাই সেই জলটাকেও আমাদের টানিয়ে নিতে হবে। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমাদেরকে কিন্তু একদম হাই ফ্লেমে এবার ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি কিছু আরও ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি। তার মধ্যে হচ্ছে অল্প অরিগ্যানো দিয়ে দিলাম। দিয়ে দেবো এর মধ্যে একদম অল্প পরিমাণে, মানে 1/2 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। এটা আপনারা চাইলে অমিটও করতে পারেন যদি মনে হয় না দেবেন না। আমার দিলে এটা ভালো লাগে খেতে, তাই জন্য আমি এটা অ্যাড করে দিলাম। এবার কিন্তু একদম হাই ফ্লেমে এটাকে ভেজে নেব। দেখুন জলটা কিন্তু একদম টেনে গেছে আর হাই ফ্লেমে আমি এটাকে ভেজে নিচ্ছি। বেশি হাই ফ্লেমে কড়া করে পুড়িয়ে যদি ভাজেন তাহলে কিন্তু ক্রাঞ্চিনেসটা একদম থাকবে না। তাই জন্যই লো টু মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে যদি ভাজেন তাহলে কিন্তু এরকম নরম নরম ভাজাটা হবে আর ভাজাটাও বেশ সুন্দর লাগবে। আমাদের ভাজাটা অলমোস্ট হয়ে গেছে। এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। মশলাটা দিয়ে এবার ভালো করে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে।
আর দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণে 1 চামচ মতো সয়া সস। সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশটা এই সময়তেই আমি ভাজাতে অ্যাড করে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব আবারও কিছুক্ষণ। আবারও 2 থেকে 3 মিনিট আমি এই মশলাগুলো দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। এদিকে ভাজতে ভাজতে কিন্তু আমাদের ভাতটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার যেহেতু আমি এতটা ভাজি করেছি, আমি কিন্তু অনেকটা ফ্রাইড রাইস যেহেতু রান্না করছি, আমি 2 ভাগে এটাকে মিশিয়ে নেব। দেখুন আমাদের চালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর 80 to 90% মতো এই ভাতটাকে সেদ্ধ করে নেওয়ার পরে আমি এখানে 2 খেপে এটাকে মিশিয়ে নেব। কিছুটা সবজি আমি আরেকটা পাত্রে তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি, দিয়ে দেব অল্প পরিমাণে সয়া সস। আমি যেহেতু অনেকটা পরিমাণে ফ্রাইড রাইস করছি, তাই জন্য 2 খেপে আমি এটাকে মেশাবো। একসাথে মেশাতে গেলে নুন চিনির পরিমাণটা ঠিক থাকে না, আর ভাতগুলো কিন্তু ঝরঝরে থাকে না। বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে ওরাও এইভাবেই কিন্তু 2 খেপে জিনিসটাকে মিশিয়ে নেয়। আর সবার শেষে আমি অ্যাড করে দিলাম এখানে গরম মশলা আরেকটু দিয়ে এবার ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে মিনিট 3 সময় ধরে আমি এটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এইটা মেশানো হয়ে গেলে আমি আরেকটা লটও ঠিক এইভাবেই মিশিয়ে নেব। এবার আমার এটা ভাজাটা হয়ে গেছে, খুব ভালো করে মিক্স করে নিয়েছি। নুন চিনির পরিমাণটাও দেখে নিয়েছি, একদম ঠিকঠাক হয়েছে। বা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর গরম গরম সার্ভ করব। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা রান্নার ব্লগে। টাটা।